নমস্কার বন্ধুরা, আজ বানাবো পালং শাকের ভর্তা। আর আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আমি এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অন্যদিকে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর 4-5টার মতো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে নেব কয়েকটা পেঁয়াজকালিটাও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওটা আমি ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এটা নামিয়ে নেব। পালং শাকের ভর্তার মধ্যে পেঁয়াজকালি দিলে অসাধারণ একটা টেস্ট আসে। আমি এবারে পেঁয়াজকালিটা নামিয়ে নিলাম, নিয়ে ওই কড়ার মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিলাম, দিয়ে এটিও ভালো করে ভেজে নেব। ওতে আপনারা পেঁয়াজকালির সাথেও ভেজে নিতে পারেন। আমি পালং শাক থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওই আলুটাও পালং শাকের মধ্যেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর কোনো দানা ভাব না থাকে। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা মেখে নিতে হবে। এইভাবে পালং শাকের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে লঙ্কার মধ্যে ভালো করে মেখে নেব। নিয়ে দিয়েছি সরষের তেল, তেলটা দিয়েও ভালো করে পেঁয়াজটা মেখে নিতে হবে। পালং শাক ভর্তার মধ্যে অবশ্যই কাঁচা সরষের তেলটা দেবেন। যে রসুনটাই ভেজে রেখেছিলাম ওই রসুনটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। এই পালং শাকের ভর্তার মধ্যে এবার যে আমি মশলাটা মাখিয়েছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব। গরম ভাতে এরকম পালং শাকের ভর্তা অসাধারণ খেতে লাগে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।